কেউ মনে করে না যে আরবের লোকে খেজুর খায়, আমি ভাত খাই, আমার সব বেশি আছে, এরকম চিন্তা করে নাকি? না, এটা জায়েজ। আর নাজেজ কোনটা? যেটা খেতে নবীজি নিষেধ করেছেন, যেভাবে খেতে নিষেধ করেছেন, নাজেজ আমরা বুঝি। আর সুন্নত হলো রাসূলুল্লাহ যা খেয়েছেন, যেভাবে খেয়েছেন, যে কায়দায় বসেছেন, পদ্ধতি এবং কর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ হলো সুন্নত। সওয়াবের একমাত্রই পথ আছে, একটাই দরজা, সেটা হলো সুন্নত। সুন্নতের বাইরে কোনো সওয়াব নেই। তবে জায়েজ আছে, কারণ ইসলাম তো প্রশস্ত, সর্বযুগের সকল মানুষের জন্য। যুগে যুগে মানুষ দুনিয়ার অনেক কিছু করবে। যেমন আমরা হজে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে গিয়েছেন? আমরা কিসে যাই? তো এটা কি নাজায়েজ নাকি? না, আমরা এই প্লেনে যাওয়া বা উঠে যাওয়া কিন্তু হজ না। আমরাও জানি হজ শুরু হয় মক্কা, মদিনা, আরাফাতে। এই যাওয়াটা হলো একটা উপকরণ মাত্র। এখন আমাদের উঠে যাওয়ার ব্যবস্থা নেই, আমরা প্লেনে যাই। এই প্লেনে গেলাম, উঠে যাওয়ার সে সব বেশি হলো, এটাও কেউ মনে করে না। আবার উঠে গেল, আমি প্লেনে গেলাম না, বা অমুক প্লেনে গেল, আমি উঠে গেলাম, খুব ভালো হলো, এটাও কেউ মনে করে না। এটা উপকরণ, দুনিয়ার জাগতিক আসবাব। এটার ক্ষেত্রে জায়েজ ব্যবহার করা যাবে, কিন্তু সওয়াবের জন্য একমাত্র পথ কি? সুন্নাত। সুন্নাতের বাইরে কোনো সওয়াব নেই। আমরা কি ভুল করি? জায়েজ এবং সুন্নতকে জড়াই ফেলি। আপনাদের দেশে কি মাথাল আছে? মাথাল, মাথার উপরে কৃষকরা দেয়, ঝড় বৃষ্টি টিষ্টি, রোদ লাগে না, কি বলে আপনাদের দেশে? জি। এখন একজন আমার কাছে এসে বলল যে হুজুর, ভাইজান, আমি মাথাল মাথায় দেবো, মাঠে কাজ করি, রোদ লাগে, এটা কি জায়েজ হবে? আমি কি বলবো? জায়েজ বলবো না? এটা তো জায়েজ। শরীয়তে এটা নাজায়েজের কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেন, উনি নিষেধও করেননি। এই যে বড় বাউন্ডারির ভিতরে এটা পড়ে গেছে। সে বলল আলহামদুলিল্লাহ। সে এখন সবসময় মাথাল মাথায় দিয়ে বেড়ায়। একজন তাকে বললো যে তুমি এখন চায়ের দোকানে আসো, কি ঘরে আসো, বাজারে আসছো, মাথালটা খুলে বা হ্যাটটা খুলে তুমি একটা টুপিটা মাথায় দাও না, সওয়াব হবে। সে বললো যে এই বাড়াবাড়ি করবি না, এই সুন্নত নিয়ে বাড়াবাড়ি করবি না। আব্দুল্লাহ জাহাঙ্গীর ফতোয়া দিয়েছে মাথাল ব্যবহার করা জায়েজ। কথা বুঝতে পারেননি? গলতটা কোথায়? সে ভুল বুঝেছে। একজন লোক খাওয়া দাওয়া করছে, অথবা আমার কাছে আসছে যে হুজুর, ভাইজান, আমি রিক্সা চালাই অথবা কর্ম করি, 10টা 11টায় বাসায় যাই, ক্লান্ত হয়ে, হয়তো বউ কিছু মুড়ি ভেজে দেয় বা চিড়ে ভেজে দেয়, আমি কি শুয়ে শুয়ে খেতে পারবো? শুয়ে শুয়ে খাওয়া জায়েজ হবে? আমি কি বলবো? জায়েজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে খেতে নিষেধ করেননি, নিজেও শুয়ে খেয়েছেন এমন কোনো রিওয়ায়াত নেই। তার মানে এটা বিরাট বাউন্ডারির ভিতরে পড়ে গেল। এখন একদিন দুপুরে 11টায় 10টায় সে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে, তার এক বন্ধু ঘরে ঢুকেছে। এই শুয়ে শুয়ে খাচ্ছিস, উঠে বয়, সুন্নত কায়দায় বসে বসে খা, সওয়াব হবে। সুন্নত নিয়ে বাড়াবাড়ি করবে না। সব কাজ কি নবীর তরিকা হয় নাকি? আব্দুল্লাহ জাহাঙ্গীর ফতোয়া দিয়েছে, আমাকে বলেছে শুয়ে খেলে জায়েজ আছে, কোনো দোষ নেই। কাজটা কেমন হলো? আমরা কি আমাদের ভুলটা ধরতে পারছি কিনা? জায়েজ একটা জিনিস আর সুন্নত সওয়াব ভিন্ন জিনিস। এবার আমরা আমাদের জানা বিষয়ে আসি। আমরা জানি 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে আমরা কিছু সুন্নত নামাজ পড়ি, ঠিক না? 2 রাকাত, 4 রাকাত ইত্যাদি। এই সুন্নত নামাজের রাকাত যেমন সুন্নত, পদ্ধতিগত আরো অনেক সুন্নত আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতগুলো ঘরে বা কর্মস্থলে পড়তেন। মসজিদে পড়া জায়েজ, কোনো দোষ নেই। মসজিদে কখনো কখনো সাহাবীরা পড়েছেন, কোনো আপত্তি নেই। কেউ যদি মসজিদে এই 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে, তাহলে 2 বা 4 রাকাত নামাজের সওয়াব সে পাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণে যদি নিজের বাড়িতে নামাজটা পড়ে, তাহলে 4 রাকাত সুন্নতের সওয়াব প্লাস সুন্নত স্থানে পড়ার জন্য অতিরিক্ত সওয়াব পাবে। আপনি একটা সুন্নত জানলেন, এখন আমাদের সামনে অনেকে সুন্নতটা মনে করেন জানতেন না, হঠাৎ আমি বললাম, আপনি শুনলেন। শোনার পরে মুমিনের
ভিতরে বিভিন্ন প্রতিক্রিয়া হবে। একজন বলবে, কই আমাদের হুজুররা তো সবসময় মসজিদেই পড়ে, কখনো তো এটা বলিনি। এই লোকটা বলল রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাত, আমার নবীর সুন্নতের কথা দেখি আমি আমার আলেম হুজুরদের কাছে জিজ্ঞাসা করব বিষয়টা আসত্য কিনা। রাসূলুল্লাহ সাল্লাম মাঝে মাঝে মসজিদে পড়তেন, সবসময় মসজিদে পড়তেন, কোনো দলিল আছে কিনা আমি একটু খোঁজ নেব। এটা খারাপ না, একজন বললেই মেনে নিতে হবে এটা জরুরি না। এটা তাহকিক করা, গবেষণা করা, জানা, এটা ইমানের একটা দাবি। আর একজন বলল যে আমি একটা নতুন সুন্নত জানলাম, আর যে বলল মোটামুটি তার ব্যাপারে আমার ইতমিনান আছে, ঠিক আছে আমি সুন্নতটা পালন করতে শুরু করব, এটাও একেবারে খারাপ কিছু না। আর একজন বলল যে এতকাল কেউ বললো না, কোথায় সব আজকাল নতুন নতুন কথা মাথা শিখেছে, দুনিয়াটা জ্বালাই খেলো। এটা কিন্তু তার ইমানের সাথে সাংঘর্ষিক। সে কাকে ছোট করলো? আমাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবীকে, যে নবীর জন্য সে জীবন দিতে প্রস্তুত, তার একটা সুন্নত জানার পরে তার জানার বোঝার আসলে বিষয়টা কি জানার কোনো আগ্রহই তার ভিতরে আসলো না। তার মানে তার লা ইলাহা ইল্লাল্লাহু এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যে ইমানের ঘোষণা দেয়, আসলে সেখানে কিছু ফাঁক রয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত জানার পরে মানবও না, বোঝারও চেষ্টা করব না, জিজ্ঞাসা করব না, এই কান দিয়ে ঢুকাবো, এই কান দিয়ে বের করে দেবো, আরে এতকাল মানুষকে আর কিছু বুঝিনি, এটা কিন্তু আমাদের ইমানি চেতনার সাথে সাংঘর্ষিক। কারণ এতকাল মানুষ যা করেছে কোনো গুনার কাজ করিনি। সমাজে দিন এসেছে, আলেম ওলামারা শিখিয়েছেন, অনেকটা শেখানো হয়েছে, অনেকটা বাকি আছে, অনেকটা চলবে, অনেক বিষয় আছে খুঁটিনাটি আলেমরা তো বলেননি। কাজেই এটা জানার পরে জানার চেষ্টা করা আমার দায়িত্ব ছিল। এইবার চতুর্থ ব্যক্তি সে কি বলল? সে স্বীকার করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন। সে বুঝলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন, হাদিসে এর বাইরে পাইল না। কিন্তু এরপরেও সে মসজিদে পড়াটা উত্তম প্রমাণ করলো। কিভাবে? আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ডক্টর হুজুর আজীবন দেখছি মসজিদে পড়েছেন, কই তিনি তো ঘরে পড়ার কথা বলেননি। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন, তার বিভিন্ন কারণ ছিল, তার ঘরটা মসজিদের পাশে ছিল, এটা ছিল সেটা ছিল, তিনি বিভিন্ন কারণে পড়েছেন। কিন্তু আমাদের জন্য মসজিদে পড়াই উত্তম, কারণ মসজিদে পড়লে 1 রাকাতে 25 রাকাত সওয়াব, মসজিদে পড়লে অমুকটা, মসজিদে পড়লে তমুকটা। তিনি বিভিন্ন দলিল দিয়ে জানার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়েছেন, মসজিদে পড়েননি, স্বীকার করার পরেও মসজিদে পড়াটাকে উত্তম মানেন। এটা কি হলো? এইটা হলো মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ছোট মনে করে সে আমার উম্মত না। এইটা, এই পর্যায়টার নাম হলো বেদাত। কথা বুঝতে পেরেছেন? তা আমরা অনেক সময় এই পর্যায়ে চলে যাই। আর সকল বিদআত দলিল ভিত্তিক, দলিল ছাড়া কোনো বিদআত হয় না, তবে সুন্নাহ ভিত্তিক না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ভিত্তিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত হলো ফজরের নামাজের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া। কেউ যদি যে কোনো সূরা পড়ে নামাজ হয়ে যাবে, 2 রাকাত নামাজের সওয়াব পাবে, স্থানের সওয়াব পাবে। কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিকল অনুসরণের জন্য এই দুটো সূরা পড়ে, তার আমলনামায় একটা অতিরিক্ত সুন্নতের সওয়াব লেখা হবে। এই সুন্নত জানার পরও আমাদের পর্যায়ে কিন্তু এই 4টে মেনে নিলাম, তাহকিক করলাম, এ দুটো হলো খুব ভালো, অ্যাভয়েড করে গেলাম, আরে কি সব আলতো ফালতো কথা বলে, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। আর এইবার আমি যুক্তিতে আসলাম, আরবের কাফেরদের মতো দলিল ভিত্তিক হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটা ঠিক আছে, কিন্তু তিনি তো বড় সূরা পড়তে নিষেধ করেননি। অন্য হাদিসে আসছে আফদালুস সালাতি তুলুল কুনুত, সবচেয়ে ভালো নামাজ হলো যাতে সূরা কেরাত লম্বা পড়া হয়। কাজে আমি ফজরের সুন্নতের, ফজরের ওয়াক্ত হওয়ার প্রায় 45, 50, 55 মিনিট পরে ফজরের নামাজ, কাজে আমি প্রথম রাকাতে সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা রহমান পড়বো, আমার সওয়াব বেশি হবে। নানা যুক্তি দিয়ে, হাদিস দিয়ে, দলিল দিয়ে, আল্লাহর কোরআন যতটা অক্ষর পড়া যায় তত বেশি সওয়াব হবে, নানান দলিল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাকে ছোট করে ব্যতিক্রমটাকে সে উত্তম মনে করার চেষ্টা করলো, দাবি করলো, বিশ্বাস করলো। এটা কি হবে? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ছোট বানানো হবে।
তো এই 4টে পর্যায়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার সুন্নত মানার ফজিলত। আমরা ইবাদত করি, কিছু ব্যতিক্রম হয়ে যায়, অজান্তে ব্যতিক্রম হয়, ছোটখাটো সুন্নত মানতে পারি না, এটা এত বড় অপরাধ না। কিন্তু চেতনায় ঠিক থাকতে হবে যে সুন্নতের চেয়ে উত্তম কিছু হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি আইয়ামাল ফিতানি লিল মুতামাসসিকি ফিহা আলা মা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। ভবিষ্যতে এমন সময় আসবে যে সময়ে সুন্নত পালন করা কঠিন হয়ে যাবে। সেই যুগে, ফিতনার সময়ে, সবরের সময়ে যদি কোনো মুসলমান অবিকল সাহাবীদের মতো দিন আঁকড়ে ধরে, সাহাবীদের সুন্নতের উপরে থাকে, তাহলে একজন মুসলমান 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে। তাহলে বোঝেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার কিয়াম, আপনার দরুদ, আপনার শবে বরাত, আপনার শবে কদর, আপনার পরিবার, আপনার প্রতিটি ইবাদত যদি সাহাবীদের সুন্নতের মতো হয়, তাহলে আমরা এই একটা ইবাদত করে 50 জন সাহাবীর মতো সওয়াব অর্জন করতে পারবো। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তাদের সামনে কোনো সমস্যা ছিল না। আমরা দেখিনি, সমাজে নানান সমস্যা, অনেক অসুবিধা, তার ভিতর দিয়েও যখন আমরা এটা চেষ্টা করব, আমরা আল্লাহ তাআলা কবুল করলে একটা আমল দিয়ে 50 জন সাহাবীর আমলের মতো সওয়াব অর্জন করব। যেটা বলছিলাম, এইবার আসুন শবে বরাতে। প্রথম কথা হলো শবে বরাত। সব মানে ফার্সি রাত, বরাত মানে কি? ভাগ্য। হ্যাঁ, আমি আজ সকালে শব্দের অর্থ পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম, ওইটাতে আর যাব না। এই বরাতেরও সেই অবস্থা। আরবিতে বারাআত মানে হলো ভাগ্য না, মুক্তি, বিমুক্তি, বিচ্ছিন্নতা, দায় মুক্তি হওয়া। বারাআত মানে আরবিতে কি? দায় মুক্ত হওয়া, দায় মুক্তি পাওয়া, বিচ্ছিন্ন হওয়া, মুক্ত হওয়া, বিমুক্ত হওয়া। আর বাংলায় বরাত মানে কি? ভাগ্য। এই জন্য আমরা শবে বরাত অথবা লাইলাতুল বরাত বললেও মনে করি ভাগ্য রজনী, কিন্তু আরবিতে লাইলাতুল বারাত মানে মুক্তি রজনী। এবং লাইলাতুল বারাত বা শবে বরাত কোনোটাই সুন্নত শব্দ না, শব্দটা আমি আপত্তি করছি না, কিন্তু এই একটা জিনিসের একটা সুন্নত নাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখেছেন, সেই নামটা উত্তম না আমরা যেটা রাখছি সেটা উত্তম? যেমন লাইলাতুল কদরের নাম লাইলাতুল কদর আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসেও আসছে। লাইলাতুল বারাআতের যেটা সুন্নত নাম হাদিসে আসছে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, আমাদের ইমামদের সময়ে ছিল, সেটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত। তা আমাদের সামনে দুটো নাম আছে, একটা হলো লাইলাতুল বারাত, একটা লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত, মধ্য শাবানের রাত, দুটোই নাম, কোনো দোষ নেই, নাম যেটা ইচ্ছা রাখা যায়। আর লাইলাতুন নিসফি মিন শাবানের যে ফজিলত আমরা সহিহ পড়ব, এটা দ্বারা মুক্তি প্রমাণ হয়। কিন্তু আমরা কোন নামটা বললে ভালো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটা মুখ দিয়ে বলেছেন, এই নামটা মুখ দিয়ে বললে সবটা বেশি হয় না? এখন আমাদের ভিতরে আবেগ আসতে পারে যে লাইলাতুল বারাত বললে যে একটা তাজিম হয়, এটা তো লাইলাতুন নিসফি মিন শাবান হলো না। অথবা যুগে যুগে বুজুর্গরা লাইলাতুল বারাত বলেছেন, আমরা সেটা কেন উল্টাবো? এখানে প্রশ্ন হলো, মর্যাদা, তাজিম, ভক্তি, এটার মানদণ্ড, সর্বোত্তম মানদণ্ড কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমরা লাইলাতুল বারাত বললেও দোষ নেই, লাইলাতুন নিসফি মিন শাবান বললেও দোষ নেই, কিন্তু দোষ হলো ওইখানে যে লাইলাতুন নিসফি মিন শাবান বলাটাকে আমরা বেয়াদবি মনে করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যবহারটাকে একটু অবমাননাকর মনে করব, এটা কিন্তু সুন্নতকে ছোট করা হলো। ওই যেটা আগেই বলেছি, চতুর্থ পর্যায়ে। এখন এই রাতের ফজিলত সহিহ হাদিসে 8 জন 9 জন সাহাবী থেকে বর্ণিত, বিভিন্ন সনদে বর্ণিত সহিহ হাদিসে এই রাতের ফজিলত প্রমাণিত। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা
ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল-মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার সকল সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করেন। তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন, যাদের ভিতরে শিরক আছে এবং যাদের অন্তরে বিদ্বেষ আছে। শিরক যুক্ত এবং হিংসা বিদ্বেষ যুক্ত মানুষগুলো বাদ দিয়ে বাকি সকল মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে দেন। এই হাদিসটা সনদগতভাবে সহিহ। মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন হাদিস পর্যালোচনা করে এটাকে সহিহ বলেছেন। কাজেই এই রাত্রিতে যদি কেউ ঘুমিয়েও থাকে, গল্প গুজবেও থাকে, তার অন্তরে শিরিক না থাকে এবং হিংসা বিদ্বেষ না থাকে, তাহলে সে এই সাধারণ ক্ষমাটা পেয়ে যাবে। আর যদি এই রাত্রিতে ইবাদত বন্দেগীও করি কিন্তু হৃদয়ে শিরক থাকে অথবা হিংসা বিদ্বেষ থাকে, তাহলে এই রাত্রের ক্ষমা আমরা পাব না। এখানে জটিলতা হলো, বাংলাদেশের মানুষ খুব ভালো, আল্লাহর দিন পালনেও অগ্রগামী, কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য শিরক বর্জন করা কঠিন, খুবই কঠিন, আর হিংসা বিদ্বেষ বর্জন করা অসম্ভব। কাজেই শবে বরাতের ফজিলত পাওয়াটা আমাদের জন্য বেশ কঠিন কাজ।